একসময় আমরা যখন ছোট ছিলাম এই তিল খেতে কিন্তু তিলের ফুলের আকর্ষণে কিন্তু বড় বড় কালো রঙের ভোমরা আসতো। আর সেই ভোমরা কিন্তু আমরা বিভিন্ন সময় ধরতাম এবং সেটি ডিএসএলআর খোলের মধ্যে কিন্তু সেটি ধরে আমরা কিন্তু সেটিকে বিভিন্ন সময় টাক টাক করে বাজিয়েছি এবং ভোমরার যে পাখার যে ঝাপটানি সেটিতে কিন্তু আমরা আনন্দ উপলব্ধি করেছি। শিশু বয়সের সেই মজার দিনগুলির কথা আজ এই তিলের ক্ষেতের মধ্যে ঢুকে পড়ল। এই তিল কিন্তু অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি খাদ্য। আমাদের বাংলাদেশে এই তিল কিন্তু রয়েছে। এই দেখতে পাচ্ছেন এই তিল কিন্তু এখন কাঁচা। আর কয়েকদিন পরে এই তিলটি কিন্তু পেকে যাবে এবং তিলের ভিতর থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দানা যেটি তৈরি হবে, এই তিলের বিভিন্নমুখী খাদ্যের ব্যবহার রয়েছে। তিল আমরা সাধারণত তিল ভর্তা এর সাথে খাওয়া যায়, সেটি কিন্তু আরো আকর্ষণীয় হয়ে ওঠে। তিলের মোয়া, তিল দিয়ে বিভিন্ন রকমের খাদ্য তৈরি করা হয়। তবে কুষ্টিয়ার তিলের খাজা, আর এই কুষ্টিয়ার তিলের খাজা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ব্যাপকভাবেই সমাদৃত এবং প্রচলিত একটি খাদ্য। আর এই আজকে আমি তিলের কাছে এসেছি। আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই তিল চাষ হয়ে থাকে। আমাদের সমতলে, বিশেষ করে চর অঞ্চলগুলোতে এই তিলের মনে হয় চাষ বেশি হয়, তবে আমাদের সমতলে হয়। আমি এই সিরাজগঞ্জের আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু তিলের চাষ দেখেছি, ছোটবেলায় এটি দেখেছি। এখনো এই চাষ হয়, তবে এর চাইতেও আরো অর্থকরী ফসল হওয়ায় আমাদের এলাকায় কিন্তু ধানের যথেষ্ট উৎপাদন হয়। তিল কিন্তু এখন আর তেমন একটি চাষ হয় না, তবে বিলুপ্তির পথে প্রায় আমাদের এই অঞ্চলে এই তিল।